আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজ যে একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলছি, যেটা হচ্ছে আমাদের সকলকে বোঝা দরকার। মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের আমরা নাফরমানির প্রতি নাফরমানি করে যাই, কিন্তু মহান আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের প্রতি রহমতের উপর রহমত করে যায়, নিয়ামতের উপরে নিয়ামত বর্ষিত করে থাকে সবসময়। আজ ভাবেন, 5 ওয়াক্তের ডাক মসজিদ থেকে আসার পরে আমরা ইগনোর করে দিই, আপনার কাজে ব্যস্ত থাকেন, সেই কাজের টাকা নিয়ে আপনি সন্তানকে লালন পালন করেন। একবার ভেবে দেখেন, আপনি মরে যাওয়ার পরে সেই সন্তানকে যদি বলা হয় যে তোমার বাবার নামে কিছু টাকা দান করো, তো সেই সন্তান তখন বলবে যে এখন বাজার খুব খারাপ, এখন হাতের অবস্থা খুব খারাপ, আমার কাছে টাকা নেই। কিন্তু একবার ভাবো যে তুমি সেই সেই সন্তানের জন্য আল্লাহ রাব্বুল ইজ্জতের নাফরমানি করেছো। আল্লাহ রাব্বুল ইজ্জতের ঘর থেকে ডাক এসেছে 5 ওয়াক্তের, আপনি সন্তানকে ভালো খাওয়ার জন্য, ভালো থাকার লেগে, ভালো পড়ার জন্য, ভালো ওকে ফ্যাসিলিটি দেওয়ার জন্য আপনি আল্লাহ রাব্বুল ইজ্জতের ইবাদত থেকে আপনি দূরে সরেছিলেন। আজ সেই সন্তান আপনার সম্পত্তি নিজে ভক্ষণ করছে, কিন্তু আপনার নামে দান খায়রাত করতেও রাজি হবে না, 500 টাকা। তো ভাবেন, নিজেকে সতেজ হওয়ার, নিজেকে বোঝার চেষ্টা করো, নিজেকে আল্লাহ রাব্বুল ইজ্জতের রাস্তায় লিপ্ত করার চেষ্টা করো। অবশ্যই আপনি সংসারের জন্যও কামাবেন, কিন্তু সেই জায়গায় নিজের আমল নামারও লক্ষ্য রাখার চেষ্টা করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।